হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা আর মৌমিতা রান্নাবাটিতে আপনাদেরকে সকলকে স্বাগত। তো আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে বানাবো দেখুন মেথি পরোটা। তো আজকে মেথি পরোটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করার। তো চলো আমরা আজকে শেয়ার করে ফেলি। পরোটা বানানোর জন্য আমি ভালো করে মেথি শাকগুলো ধুয়ে নিয়েছি। এবার এই মেথি শাকগুলোকে আমি কেটে নেব। দেখো এইভাবে আমি সমস্ত শাকগুলো কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতন অল্প একটু নুন আর একটু দিয়ে দেবো চিনি। চিনিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু দিলে টেস্ট হয়। আর আমি একটু দিয়ে দেবো তেল। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে আমি ভালো করে আটা ময়দাটা ভালো করে মেখে নেব। আর এই আটা ময়দাটা মাখার জন্য আমি গরম বসিয়েছি। এই গরম জলটা দিয়েই আমি আটা ময়দাটা ভালো করে মেখে নেব। দেখো সবগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি ওই জলটা গরম হচ্ছে ওটা দিয়ে আমি আটা ময়দাটা ভালো করে মেখে নেব। আমি আস্তে আস্তে জলগুলো দিয়ে আস্তে আস্তে আমি আটা ময়দাটা সমস্ত জিনিস দিয়ে আমি মেখে নেব। ময়দাটা আমি মেখে নিয়েছি। এবার তেল দিয়ে একটু অয়েল ব্রাশ দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য মেখে এই অয়েল ব্রাশ দিয়ে একটু অয়েল মাখিয়ে রেখে দেব। ততক্ষণে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো পরোটার সাথে খাওয়ার জন্য আমি সাদা আলু কেটে নিয়েছি। সাদা আলুর তরকারি করব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো 5 ফোড়ন। এবার আমি আলুগুলো আলুটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আটাগুলো আমি মেখে এরকম গোল্লা পাকিয়ে নিয়েছি পরোটা বেলার জন্য। তরকারিটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। পরোটার তরকারিটা আমার হয়ে গেছে। এবার এইভাবে আমি পরোটাগুলোকে বেলে নেব। প্রথমে চাটুটা একটু অয়েল ব্রাশ করে নেব। দেখো চাটুটা আমার গরম হয়ে গেছে। এই বেলে রাখা রুটিগুলো আমি নিয়ে যাব। আমি আবারও ওই পরোটাগুলোর উপর থেকে একটু ব্রাশ করে দেবো। এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। এবার পরোটাগুলোকে এভাবে আমি ভেজে নিলাম। দেখো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে একে একে ভেজে নেব। দেখো ফাইনালি আমার পরোটা করা হয়ে গেছে। তো আমি এবার পরিবেশন করার জন্য আমি নামিয়ে নেব। এই পরোটার সাথে আলুর তরকারি খুবই ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। লাইক কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব মাস্ট।